নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো একটু অন্যরকমভাবে চিকেন কষা। অন্যরকমভাবে চিকেন কষা করবো, তার জন্য এখানে নিয়েছি আমি 750 মতো চিকেন নিয়েছি, আর কেটে ধুয়ে একবারে নিয়ে এসেছি পরিষ্কার করে। আর নিয়েছি এই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি গোটা জিরে, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, তেজপাতা, কাজু বাদাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আলু দেবো তাই আলু নিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতে হতে এবার আমি একটু হলুদ গুঁড়ো চিকেনটার মধ্যে মাখিয়ে রাখবো, একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা একটু খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর চিকেন রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর বন্ধুরা প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখানে প্রথমে আমি দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে, দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, রসুন, আদা একটু ভালো করে ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো গোটা জিরে, কাজু বাদাম দিয়ে টমেটো কুচি একসঙ্গে দিয়ে সব একটু ভেজে নেবো, একটু ভালো করে একটু ভেজে নেবো। এটা মিক্সিতে পেস্ট করবো, তার জন্য এখানে ভেজে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এই মশলাটা ভাজা হয়ে গেছে, সব কিছু আমি তুলে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলেই আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। এইদিকে তেল, আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আর এই আলুগুলো ভাজতে ভাজতে এই মশলাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর একটা দারচিনি। এবার আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো তেলে। মাংসটা একটু ভাজা ভাজা হবে, তারপর মশলা দেবো। মাংসটা এবার একটু ভেজে নেবো। এর মধ্যে দেখুন বন্ধুরা, চিকেনটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু ভেঙে দেবো, 4টে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে দেবো এটা। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর সঙ্গে আলুটাও দিয়ে দেবো। চিকেনের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। তাহলে চিকেন আলু ভালো করে ভাজা ভাজা একটু কষা হয়ে গেছে, আর হাফ সেদ্ধ হয়ে গেছে আলু আর চিকেনও তাই। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে ভেজে রেখেছিলাম, মিক্সিতে যে পেস্ট করেছে এই মশলাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মশলাটা, আর একটা দারুণ মানে গন্ধ আসছে। আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমি এবার চিকেন আর আলু ভালো করে কষিয়ে নেবো। এটা কষা করব, তাই একটু কষিয়ে নেবো, মানে জলটা খুব অল্প, মশলা ধোয়া একটু জল দেবো, আর জল বেশি দেবো না। চিড়িয়াটা ধুয়ে একটু জল দেবো, আর জল দেবো না। এইভাবে আমি কষিয়ে নেবো।
মাংস আলু দুই সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা বন্ধুরা অসাধারণ লাগে খেতে। আপনারাও এইভাবে মশলা দিয়ে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা আমার কষাটা হয়ে গেছে, আর এই দেখুন বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। আর আমার ছেলে এই দেখুন কষা খাওয়ার জন্য বসে গেছে। এবার ওকে আমি একটু দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলবি হ্যাঁ কেমন হয়েছে। ঝোল আলু দেবো, নাহলে জলে আছে নাকি, খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে বড় মা। আচ্ছা দেখুন বন্ধুরা ও তো বললো দারুণ হয়েছে, আমি নামিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি এই থালায় তুলে নিচ্ছি। আর এই রান্নাটা একটু কষা কষাই হবে, কষা কষা হলে খেতেও ভালো লাগবে। যেহেতু এটা আমি কষাই করেছি, আপনারাও এইভাবে একবার বাড়িতে এরকমভাবে চিকেন কষা করে খাবেন, খুব ভালো লাগবে। অসাধারণ লাগছে, আর গন্ধটা এত সুন্দর আসছে না, দারুণ লাগছে বন্ধুরা। গ্রেভিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংস কষাটা, মানে চিকেন কষাটা। আমি যেভাবে চিকেন কষাটা করেছি আপনারাও এইভাবে একবার চিকেন কষা করে খাবেন, খুব ভালো লাগবে। একটু অন্যরকমভাবে করলে ভালোই লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।